বাচ্চা খাবার নেয় না, শুধু চিৎকার করে ডাক দেয়, মা আমাকে বুকে নাও, আমাকে কোলে নাও, মা দুধ খাবো, মা কোলে নাও, মা আমাকে বুকে নাও, শুধু চিৎকার করে কাঁদে। লাশের সাথে মানুষ ডাক দিয়ে বলে, ভাই রে, তোমরা যতই বাচ্চাকে খাবার নিয়ে সাধো না কেন, গাড়িতে খাবারের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, একটা জিনিসের অভাব, শুধুমাত্র বাচ্চার মা দুনিয়ায় নাই রে, বাচ্চার মা দুনিয়ায় নাই। কে বাচ্চাকে সান্ত্বনা দিবে আজকে? মা নাই। বাচ্চা দুধের পিপাসা লাগছে, বাচ্চাকে যতই খাবার দেওয়া হোক না কেন, না না, বাচ্চা মা সারা ঠান্ডা হয় না রে ভাই। কি দিয়ে বাচ্চাকে বুঝাবো, কোন ভাষায় বাচ্চাকে বুঝাবো? তোমার মা দুনিয়ার মধ্যে নাই, চিরতরে চলে গেছে, আর তোমার মা তোমাকে করে নিবে না, আর মা তোমাকে কোনোদিন ঘুম পড়াবে না, আর মা তোমাকে খাওয়ায়া দিবে না। এই ভাষায় বাচ্চাকে কে বুঝাবে? আছে বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে আমাদেরকে আজকে পদ্মনবী বাইতুল নূর জামে মসজিদ ও কিরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক নিয়ামত দান করেছেন। এজন্য দিল খুলে মন খুলে কালেমাতুশ শুকর গুজার করছে সকলে একসাথে সমস্বরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মজলিসটা অত্যন্ত দামি মজলিস। অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন শুধু আজকের মাহফিলকে কেন্দ্র করে, ঠিক না? আজকের মাহফিলের সভাপতি যিনি, আপনাদের জন্য দোয়া করতে মনে চায় যে একজন আলেম তাকে সভাপতি হিসেবে মাহফিলের মধ্যে নিযুক্ত করেছেন। তো এই জন্য অত্যন্ত ভালো লাগতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেব তার হায়াতের মধ্যে বরকত দান করুক, শুকর বলি আমিন। জনাব হাফেজ মোহাম্মদ জালিস মাহমুদ সাহেব, আপনাদের কাছের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, কাছের মানুষদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, তারা সবসময়ের জন্য কাছে থাকেন, ঠিক না? আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি, প্রধান বক্তা যিনি, একই তো আমার বন্ধুগণ, আমার উস্তাদ তুল্য সম্মান শ্রদ্ধা তাকে করি। সৌতুলহারা দাওরে হাদিস মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, পরিচালক এবং শেখুল হাদিস, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সুস্থ রেখে তার পবিত্র জবানে এমন কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করে।
যেটা আমাদের পরকালের জন্য পাথেয় হয়। এবং বিশেষ অতিথি তিনিও চলে আসছেন, জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব, কুয়াকাটা ইমাম খতিব, কাছারিভিটা আল কারিম পুরাতন জামে মসজিদ। উপস্থিত আছেন মুসল্লিয়ান কিরাম, যুবক ভাইরা, পর্দার অঞ্চলে মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন বিধায় আজকে জান্নাতে পরিবেশে আসার বসার, পর্দার অন্তরালে থেকে শ্রবণ করা মতো সুযোগ সৌভাগ্য দান করছেন। এজন্য মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখছেন বিধায় বেঁচে আছে। যদি আপনাকে আমাকে আরো অনেক আগে ডাক দিতেন, কবরেই থাকতাম। আল্লাহ তাআলা যদি আরো 2-1 মাস আগে ডাক দিতেন, তাহলে কবরে বয়স 2-1 মাস হয়ে যেত, ঠিক না? আপনাদের আমাদের থেকে কম বয়সী লোক কবরে আছে না নেই? আছে না? কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, কত ভাবে মানুষ হঠাৎ আকস্মিক মৃত্যু, স্ট্রোক করে কত মানুষ কি বয়সে দুনিয়া থেকে চলে যায়, ঠিক না? আল্লাহ তাআলা এমন ভাবে যে আপনাকে আমাকে ডাক দিন, তাহলে আপনি আমি ওই কবরবাসীদের সাথে তাদের সাথী হয়ে থাকতাম। এখানে ওয়াজ করতে আসার সুযোগ, ওয়াজ শ্রবণ করতে বসার সুযোগ আমাদের হতো না, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, এর মানে কি চিরদিন দুনিয়া বেঁচে থাকবো নাকি? চিরদিন থাকবো? কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? অনেক কষ্ট করে বসছেন, নিচ থেকে ঠান্ডা পড়তেছে। আল্লাহ তাআলা হয়তো আজকে বসে না যে কবুল করে তার নাজাতে উসিলা হতে পারে, ঠিক না বেঠিক? তাহলে আমরা চিরদিন থাকবো না, এ কথার মধ্যে সবাই একমত। পুরুষ ভাইরাও থাকবে না, মহিলাও থাকবে না, শ্রোতারা থাকবে না, বক্তারাও থাকবে না। তবে যাবো কোন দেশে, সেই দেশে যাওয়ার আশার আগে কোন অভিজ্ঞতা আছে বলেন? ঢাকা বলেন, পৃথিবীর যেই রাষ্ট্র বলে যেখানে মানুষ বাস করে, সেখানে কারো না কারো যাওয়ার থাকার অভিজ্ঞতা আছে। তার সাথে শেয়ার করা যায়, জিজ্ঞেস করা যায় যে অন্ধকার কবর, যেখানে কোনদিন যাই নাই, যারা গেছে তারা আর ফিরে আসে নাই, এমন নিদারুণ জঙ্গলের মধ্যে রাত কাটানো লাগবে, সেটাকে মনে আছে আমাদের? রাত কাটানো লাগবে না? দিন কাটানো লাগবে, রাত কাটানো লাগবে, কিন্তু কোনো অভিজ্ঞতা নাই সেই দেশে থাকা। অভিজ্ঞতা না থাকলেও যাওয়াই লাগবে, একথার মধ্যে কোনো সন্দেহ। এখন বিষয় হচ্ছে কি নিয়ে আমরা যাব সেখানে। যেদিকে তাকায় শুধুমাত্র গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ দিয়ে আপনার আমার জিন্দেগিটা শেষ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। প্রত্যেকে চক্ষু বন্ধ করলে এমন কতগুলো গুনাহ আছে, যেই গুনাহগুলো চক্ষু বন্ধ করে চোখের সামনে ভাসে, আছে না নাই? আপনিও ফেরেশতা না, আমিও ফেরেশতা না। আপনারও গুনাহ আছে, আমারও গুনাহ আছে, আছে না নাই? চক্ষু বন্ধ করলে বোঝা যায় আপনার আমার গুনার পরিধি কত। আল্লাহ যদি মাফ নাই করেন, আল্লাহ যদি মাফ নাই করেন, এই গুনার কারণে, একটা গুনার কারণে যদি আল্লাহ তাআলা কবরে আযাব শুরু করে দেয়, আযাব বরদাস্ত করা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব বলেন? কোন মানুষের দ্বারা সম্ভব না। বলে পৃথিবীর যত আযাব আছে, যত কষ্ট আছে, যত আযাব পৃথিবীর, যত আযাব পৃথিবীর মধ্যে আছে, এর চূড়ান্ত শেষ পর্যায়ে যেখানে বলে পরকালের আযাবের শুরুই হলো সেখান থেকে। আল্লাহ, পরকালে ভয়াবহ আযাব কত বড় মারাত্মক হতে পারে। আল্লাহ, নেককার বান্দার অন্ধকার কবরে যখন তাকে দাফন করা হয়, তখন ঘোষণা করা হয়, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। ফেরেশতা যারা তাকে জান্নাত থেকে পোশাক
নিয়ে জান্নাত থেকে পোশাক নিয়ে ওই বান্দার গায়ে পড়ায় দাও। সুবহানাল্লাহ। বান্দাকে দাফন করা আমার প্রিয় বান্দা, পেয়ারা বান্দা, কত হাজার মানুষের মধ্যে থেকে কত হাজার ব্যস্ততা ফেলাইয়া বাড়িতে মাহফিল চলতেছে, দৌড়ে আসছে মাহফিলে যাব। মাহফিল ময়দানে বসে গেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এই বান্দা কবরে আসছে, বান্দা অন্ধকার কবরে, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা নিয়ে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, আল্লাহ বলবেন যাও তাড়াতাড়ি যাও, জাহান্নামের পোশাক, অগ্নির পোশাক এই নাফরমান ব্যক্তির গায়ে পরিয়ে দাও। জাহান্নামের অগ্নি বিছানা এই বান্দার অন্ধকার কবরে বিছিয়ে দাও। শুধু শরীরটা বিছানার আগুনের তাপে আঙ্গার হয়ে যায়। যেমন নিচে চুলার উপরে যেমন হাড়ি পাতিলা রাখলে যে অবস্থা হয়, শুধু বিছানার উপর শোয়ানোর সাথে সাথে আঙ্গার হয়ে যায়। এই আযাবের শেষ কোথায়? শেষ আছে বলে খালিদিনা ফিহা আবাদা, যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে আর শেষ হবে না রে গোলাম। দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি, দুনিয়ার মধ্যে দেখা যায় অসুস্থ লাগতেছে, জ্বর লাগতেছে, কিছুক্ষণ পরে আবার একটু ভালো লাগে, ঘুমাইলে একটু ভালো লাগে, দাঁতের মধ্যে যন্ত্রণা করতেছে, কিছুক্ষণ পরে দেখা যায় একটু ভালো লাগে, ঘুমায়া যায়। বলে না না, জাহান্নামের আযাব কিছু সময়ের জন্য বন্ধ হবে না। ডানে তাকাবে দেখবে ডানে আযাব, বামে তাকাবে দেখবে বামেও আযাব, যেদিকে তাকাবে ধুধু শুধু আযাব আর আযাব। পায়ের দিকে আগুন লাগিয়ে দেওয়া হবে, মাথার দিকে আগুন লাগিয়ে দেওয়া হবে, চতুর্দিক দিয়া দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। কই পালাইবারে গোলাম, কই পালাইবা, পালানের কোনো দরজা নাই। কবরে তো কোনো দরজা নাই, কবরে কোনো জানালা নাই। এ কই পালাবি, কবরে কোনো দরজা নাই, পালানের কোনো সুযোগ নাই। হে গোলাম, তোমার জন্য কোনো সুযোগ নেই, আমার জন্য কোনো সুযোগ নেই। ওই কবরে যেতে না চাইলেও যাওয়া লাগবে, বলতে পারবো না। আমাকে ওই কবরে নিও না, নাফরমান বলবে আয় গোলাম, এ সন্তানের আমার, আমাকে ওই কবরে দাফন করিও না। আমি দেখতেছি ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন পাঠিয়ে দিয়েছে। না না না, আমাকে ওই কবরে নিও না রে সন্তান, ওই কবর আযাব আমি সহ্য করতে পারবো না। কিন্তু দুনিয়ার মানুষ শোনে না, মৃত্যু ব্যক্তির কথা দুনিয়ার মানুষ কেউ শোনে না, আর কেউ বুঝতে পারে না, যতই ডাকাডাকি করে আর কেউ শোনে না। সবাই নিয়ে রওনা করে জানাজা নামাজের দ্বারা চিরে বিদায় দেওয়ার অন্ধকার কবরের মধ্যে। মানে ইমাম সাহেব কতদিন পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়ছে, আজকে লাশটা নিয়ে আপনি অন্ধকার কবরে নামা। ইমাম সাহেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে তরিকার মধ্যে তাকে দাফন করলাম। কিন্তু দেখা যায় নবীর তরিকা নামাজের দিকের মধ্যে নাই, মুখে দাড়ি নাই। পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত সুন্নতে পাঞ্জাবি গায়ে দিতে পারি নাই। ঘরের মধ্যে খানার দস্তরখান নাই, হাতের মধ্যে নবীর মিসওয়াক নাই, নামাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত নাই। এই গোলাম নবীর সুন্নতে রাখলাম, অথচ সুন্নাত তরিকা তোমার আমার মধ্যে নাই। কথাটা বাস্তব হইল না অবাস্তব হইল বলেন? আল্লাহু আকবার বুঝাতে চাই, শুধুমাত্র ওই আল্লাহর গোলামের অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার কি রওনা হইলাম, দাদাজান চলে গেছে, দাদাজানকে নিজের কাঁধে করে
চিরবিদায় দিয়েছি আব্বাজানকে, চিরবিদায় দিয়েছি এমন গোলাম দুনিয়ার মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। এমন একটা দিন আসবে আপনাকে আমাকে সন্তান কাঁধে করে নিয়ে রওনা করবে, সন্তান চোখের পানি ফালাইয়া কাঁদবে, ঘরের মধ্যে মেয়ে কান্নাকাটি করবে, বলবে হায় আব্বাজান। যখন এই বাবার বাড়িতে আসতাম আব্বাজান বলে ডাক দিতাম, সারা দিতেন। জমি থেকে চলে আসতেন আব্বাজান, আমি আর কাকে আব্বা বলে ডাক দিব? আমার আব্বা ডাকের সারা কে দিবে? আমার আব্বা ডাক দেওয়ার মতন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তোমরা আমার আব্বাজানকে কই না, কোথায় নিয়ে রওনা করছো? আমার আব্বাজানকে নিয়ে তোমরা কই রওনা করছো? মেয়ে পিছনে কান্নাকাটি করে আর দৌড়ায়, ছেলের চোখের পানি পড়ে আর ছেলেটাকে আব্বা। ধরেছিলাম মৃত্যুর সময় কাছে থাকতে পারি নাই, দেখতে পারি নাই আব্বাজান। মৃত্যুর সময় মুখে একটু পানি দেওয়ার মতন সুযোগ হয় নাই। রাতে যখন বাসার থেকে যখন ফোন গেছে আমি বুঝতে পেরেছি বাসায় না জানে কি সমস্যা হয়ে গেছে। এত রাত্রে ফোন দিল কেন? না জানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যখন শুনেছে আব্বা জান অসুস্থ, বুঝতে পেরেছে আব্বা মনে হয় দুনিয়ার মধ্যে নাই। বাড়িতে এসে দেখি কত মুসল্লিরা বাড়িতে হাজির। আমার আর বুঝতে বাকি নাই আব্বা তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছ। এমন হয় কি হয় না? মনে হয় কি হয়? এ বাইরে তোমাকে আমাদের সন্তান কাঁধে করে অন্ধকারে কবরে রাখবে। আল্লাহর গোলাম কে নিয়ে রওনা করলাম, নামাজের মুসাল্লায় নাই, মাগরিবেও নাই, এশাও নাই, ফজরেও নাই, অথচ মসজিদের মিনারার মাইকের মধ্যে মুয়াজ্জিন ডাক দেয় না, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া মালিক ডাক দেয় আল্লাহু আকবার, মানি বড় কে? दम सा कोई हरदम कोई दम सा नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। ए যুবক ভাইরা, মুরব্বী হাজিরা, পর্দার অন্তরে মা ভগ্নীগণ, আজকে দেখা যায় কত ছোট ছোট সন্তানরা তোমাকে মা বলে ডাক দেয়। মা, মাকে না দেখলে সন্তানরা, বাচ্চাটা বেকুল হয়ে যায়, দুধের বাচ্চা মাকে না দেখলে বেকুল হয়ে যায়। আর আমি জানতে চাই ও মা, কত দুধের বাচ্চাকে রাইখাও মা মারা যায় কি যায় না? একবার যখন মাওয়ার মধ্যে, মাওয়ার ঘাটে, তখন পর্যন্ত ব্রিজ হয় না, ফেরিতে গাড়ি যাতায়াত করতে, একটা গাড়ির মধ্যে লাশ নিয়ে রওনা করছে। লাশ নিয়ে রওনা করছে, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। যখন অ্যাম্বুলেন্স নিয়ে যখন ফেরিতে উঠলো, জানালা খোলার পরে, দরজা খোলার পরে যখন ভিতর থেকে লোকজন বের হইল, একটা বাচ্চা আর্তনাদের কান্না, মা মা বলে কান্না করে, মা মা বলে চিৎকার করে কান্না করে, মা কোলে নাও, বুকে নাও রে মা, কোলে নাও, মা মা বলে চিৎকার করতেছে। আহারে সবাই কান্না থামানোর জন্য কত প্রকারের খাবার, রকমারি খাবার চাকে দেয়। পাশে যে লোকজন ছিল, পাশের লোকজন গুলা, তারাও সবাই চতুর্দিকে বেশর এত চিৎকার করে, বাচ্চাটা কেন কান্না করে? ফেরিতে দোকান থেকে আশপাশে লোকজন খাবার কিনিয়া বাচ্চার সামনে দেয়। বাচ্চা খাবার নেয় না, শুধু চিৎকার করে ডাক দেয়, মা আমাকে বুকে নাও, আমাকে কোলে নাও, মা দুধ খাবো, মা কোলে নাও, মা আমাকে বুকে নাও, শুধু চিৎকার করে কাঁদে। লাশের সাথে মানুষ ডাক দিয়ে বলে, ভাইরে তোমরা যতই বাচ্চাকে খাবার নিয়ে সাধো না কেন, গাড়িতে খাবারের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, একটা জিনিসের অভাব, শুধুমাত্র বাচ্চার মা দুনিয়ায় নাই রে, বাচ্চার মা দুনিয়ায় নাই। কে বাচ্চাকে সান্ত্বনা দিবে আজকে? মা নাই। বাচ্চার দুধের পিপাসা লাগছে, বাচ্চাকে যতই খাবার দেওয়া হোক না কেন,
না না, বাচ্চা মা সারা ঠান্ডা হয় না রে ভাই। কি দিয়ে বাচ্চাকে বুঝাবো, কোন ভাষায় বাচ্চাকে বুঝাবো? তোমার মা দুনিয়ার মধ্যে নাই, চিরতরে চলে গেছে। আর তোমার মা তোমাকে করে নিবে না, আর মা তোমাকে কোনোদিন ঘুম পড়াবে না, আর মা তোমাকে খাওয়ায়া দিবে না। এই ভাষায় বাচ্চাকে কে বুঝাবে? আছে বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ আছে? ওই বাচ্চাকে কে বুঝাবে? দুধের বাচ্চাকে কে বুঝাবে? এই কথা দুধের বাচ্চা তো বোঝে না। আহারে বোঝাতে চায় দুনিয়ার মানুষেরা, মা বোনেরা। আহারে এমন বাচ্চা ওরাইকা কিন্তু দুনিয়ার মানুষ অন্ধকার কবরে চলে যায়। এই ভাই ভাই রে, অন্ধকার কবর নিয়ে সব রাইখে অন্ধকার কবরে রওনা করা লাগবে। তোমার দুধের বাচ্চা রাইখে অন্ধকার কবরে যাওয়াই লাগবে। সুযোগ থাকবে না, সুযোগ থাকবে না, নেক আমল করার মতন সুযোগ থাকবে না। আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটা দিন সুযোগ দাও, জীবনের পরে শেষ তওবা করে যাব, সুযোগ দেওয়া হবে? বলেন আল্লাহ আমাকে একটা ঘন্টার জন্য সুযোগ দাও। আল্লাহ তোমার কাছে একটু শেষ বারের মতন চোখের ফোঁটা 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 পানি